ওয়েলকাম টু মাই চ্যানেল কিছু অজানা ইতিহাস। কথা অনেক শুনেছি, কিন্তু অরোরা দেখা আমাদের সৌভাগ্যে অনেকেরই হয়নি। আজ অরোরার বিষয়ে কিছু তথ্য আমি আপনাদের জানাতে চলেছি। আরও মজার ইতিহাস চর্চা জানতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করুন। সরলা দেবী চৌধুরানী জন্ম 1872 9 সেপ্টেম্বর। একজন ভারতীয় শিক্ষাবিদ এবং রাজনৈতিক কর্মী ছিলেন, যিনি 1910 সালে এলাহাবাদ ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিল ভারতের প্রথম জাতীয় স্তরের নারী সংগঠন। সংস্থার প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি ছিল নারী শিক্ষার প্রচার করা। সংগঠনটি সারা ভারতে মহিলাদের অবস্থান উন্নতির জন্য লাহোর, তখন অবিভক্ত ভারতের অংশ, এলাহাবাদ, দিল্লি, করাচি, অমৃতসর, হায়দ্রাবাদ, কানপুর, বাঁকুড়া, হাজারিবাগ, মেদিনীপুর এবং কলকাতা বেশ কয়েকটি অফিস খোলে। সরলা দেবী চৌধুরানী ছিলেন বাংলার পাশাপাশি পাঞ্জাবের একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী। তিনি 1872 সালে কলকাতায় একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা স্বর্ণকুমারী স্বদেশী স্বার্থে কাজ করেন। তার মধ্যে দেশপ্রেমের চেতনা অনুপ্রাণিত করেছিলেন। সরলা বাংলা জার্নাল ভারতীয় সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরের এবং চৌপকর ভাইদের মধ্যে জাতীয় নেতাদের সাথে তার যোগাযোগ ছিল। তিনি জনপ্রিয় স্বদেশী পণ্য তৈরির জন্য লক্ষ্মী ভাণ্ডার খোলেন। তিনি 1905 সালে লাহোরের জনপ্রিয় আর্য সমাজবাদী পণ্ডিত রাম ভোজ দত্ত চৌধুরীর সাথে বিবাহ আবদ্ধ হন। ফলস্বরূপ তার রাজনৈতিক কর্মকাণ্ড লাহোর স্থানান্তরিত হয়। তিনি লাহোরের ভারত স্ত্রী মহামণ্ডলের একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন, যার উদ্দেশ্য ছিল সকল বর্ণ ও ধর্মের নাগরিকদের সংগঠিত করার জন্য এবং জাতির নারীদের নৈতিক ও বৈষয়িক উন্নয়ন। তিনি সমগ্র পাঞ্জাব ভ্রমণ করেন এবং মহিলাদের জন্য আর্য সমাজের শাখা খোলেন। তিনি প্রতিশোধ তহবিলে মহিলাদের দ্বারা অলঙ্কারের এক দশমাংশ দান করার ধারণা উদ্ভব করেছিলেন। তহবিল সংগ্রামের জন্য কমিটি তৈরি করেছিলেন এবং স্বাধীনতার জন্য রানীজনকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার বক্তৃতা, লেখা প্রবন্ধ এবং কবিতা অনেক নারী পুরুষকে স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। সরকার তার কর্মকাণ্ড নজরদারিতে রাখে এবং তার লেখার বিষয়ে তার সতর্ক করে। 1919 সালে তিনি মহাত্মা গান্ধীর প্রভাবে আসেন এবং অহিংসা পদ্ধতি অনুসরণ করতে শুরু করে। তিনি অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তিনি পাঞ্জাবের স্বদেশী আন্দোলনের প্রধান হয়ে ওঠেন। তিনি প্রদেশের প্রথম মহিলা যিনি খাদি শাড়ি পরা শুরু করেছিলেন। 1945 সালে মৃত্যুর আগে পর্যন্ত তিনি কংগ্রেসের একজন নিবেদিতা কর্মী ছিলেন। তিনি মারা গিয়েছিলেন 1945 18 আগস্ট। 72 বছর বয়সে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।